প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার তোমাদের সাথে দেখা হলো। হোপ ইউ আর অল ওয়েল। তোমরা সবাই বাসায় ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি, কারণ আমরা সবাই ভালোর দলেই। আহ, আজকে তোমরা বোর্ডে লক্ষ্য করো যে টপিকটা আমি লিখেছি, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। তোমার বা তোমাদের কাজের জন্য তোমাকে ধন্যবাদ। ওকে, আমাদের আজকের কোন ক্লাসে আমরা আলোচনা করছি, আমি বোর্ডে সাইডে লিখেছি ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 5। লেসনটার সম্বন্ধে তোমরা অবগত হয়ে গেছো, এবং ইতিমধ্যে আমি জানি তোমরা এই লেসনটা পড়ে ফেলেছো, কারণ এটা বইয়ের প্রথম দিকেই রয়েছে, যার কারণে তোমরা এটা খুব ভালো করে পড়েছো। এই লেসনটা আমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, সেখানে বইটি যদি আমরা লক্ষ্য করি তোমরা দেখবে ভালো করে বইয়ে কিছু পিকচার দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমরা যখন কোনো পিকচার দেখে বা কোনো ছবি দেখে সে ছবি সম্বন্ধে কথা বলি, ইংলিশে এটাকে ইলাস্ট্রেশন বলে। সো উই ক্যান সে দ্যাট প্লিজ ইলাস্ট্রেট দ্য পিকচার। ওকে, এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে তোমরা তোমাদের বই লক্ষ্য করবে, লুক অ্যান্ড সে। ওকে, ইউজ সুইটেবল ওয়ার্ডস ফর দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো। ওকে, এখানে দেখো কয়েকটি অকুপেশনের নাম দেওয়া আছে, নিউজপেপার হকার, নার্স, ক্লিনার, রিক্সা পুলার, ওয়েটার অ্যান্ড পোস্টম্যান। অর্থাৎ আমরা যদি এর ম্যাচ করি তাহলে সাধারণত 6টি নামের সাথে আমরা 6টি পিকচারকে ম্যাচ করতে পারবো, এটা আমরা ইজিলি পেয়ে যাব। এখন কথা হলো, যদি আমি তোমাকে আস্ক করি যে তুমি এই পিকচারগুলো দেখে অ্যানালাইজ করো, হোয়াটস দ্য অ্যাক্টিভিটিস অফ এ ক্লিনার, অ্যাক্টিভিটিস অফ এ নার্স, সেক্ষেত্রে কথাগুলো বলা কি আমরা বলতে পারি ইলাস্ট্রেশন। ওকে, আচ্ছা, তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে কিভাবে ছবি দেখে কথা বলা যায়, এবং কিছু ইনফরমেশন জানার পর তার উপর বেস করে তোমরা সাধারণত এই ইনফরমেশনগুলো বলার চেষ্টা করবে এবং খাতাও লিখতে পারে, তোমাদের জন্য অনেক বেটার হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট পেপারে যখন লেসনগুলো পড়ি আমরা জানি আমাদের এক্সাম প্যাটার্নে যে বা পরীক্ষায় যে কোশ্চেন আসে, সাধারণত আমরা জানি এখানে আমাদের সিম প্যাসেজ, দুটি সিম প্যাসেজ থাকে। দ্য নাম্বার 1 সিম প্যাসেজ, এটা একটা কমপ্লিশন থাকে, একটা প্যাসেজ দেওয়া থাকে। আমরা জানি যে কমপ্লিশন যে প্যাসেজটা থাকে, এই প্যাসেজটি পড়ে আমাদের বিভিন্ন কোশ্চেনের আনসার দিতে হয়। ওকে, ফার্স্ট অফ অল, হোয়াট ডু মিন বাই কম্প্রিহেনশন? কম্প্রিহেনশন মিনস ইউর রিয়েলাইজেশন পাওয়ার, তোমার অনুধাবন ক্ষমতা। অর্থাৎ তুমি প্যাসেজটি পড়ে কতটুকু অনুধাবন করতে পারলে তার উপর বেস করে তোমাকে কোশ্চেনের আনসারগুলো দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলি রিডিং, অর্থাৎ দিস ইজ আ রিডিং স্কিল। তুমি প্যাসেজটা ভালো করে রিড করবে এবং অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আনসারগুলো করার ট্রাই করবে। সেক্ষেত্রে যদি তুমি প্যাসেজটি পড়ে ভালোভাবে তোমার বোধগম্য না হয়, সেক্ষেত্রে তুমি কেমন করে আনসার করবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি রিডিংয়ের আরেকটি মিনিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ রিডিং মানে শুধু পড়া না, আমরা জানবো রিডিং মানে হচ্ছে বুঝে পড়া। ক্লিয়ার? ওকে, তাহলে যে প্যাসেজটি আছে, আমরা যদি প্যাসেজটি ভালো করে পড়ি, এখানে আমাদের প্যাসেজ পড়ার সময় যে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই ইনফরমেশনগুলো যেটা থাকবে, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা রিমার্ক করার ট্রাই করবো। এবং যেহেতু আমাদের সিম প্যাসেজ থেকে 2 ক্যাটাগরিজ কোশ্চেন থাকে, নাম্বার 1 মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড নাম্বার 2 কোশ্চেন আনসার, তাহলে অবশ্যই পড়ার সময় আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রিমার্ক করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করব যে ওই প্যাসেজের মধ্যে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো অর্থাৎ ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটাকে রিমার্ক করে রাখার, কারণ তার উপর বেস করে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং তার উপর বেস করেই আমাদের কোশ্চেন আনসার করা হবে, কোশ্চেন থাকবে সেটা আমাদের আনসার করতে হবে। ওকে, নো দ্যাট আমাদের 10 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং 5টি কোশ্চেন আনসার থাকে, তার উপর বেস করে আনসার করতে হয়। আর মার্কস আমরা জানি যে কোনটার মধ্যে কত মার্কস থাকে। এখন কথা হচ্ছে যে প্যাসেজটা আমরা যখন যেহেতু এটা সেম প্যাসেজ, আমাদের পূর্ব থেকে এটা আমাদের প্রিপারেশন নেওয়া থাকবে, কিন্তু আমরা যখন বাসায় প্রিপারেশন নেব সেক্ষেত্রে আমরা কীভাবে প্রিপারেশন নেব? অবশ্যই যখন আমরা প্যাসেজটি পড়বো সবাই একটু লাউডলি পড়ার ট্রাই করবো, দেন আমরা অ্যাক্টিভিটিসগুলো দেখছি কীভাবে করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাসেজটাকে পড়ে নেই, তোমরা সবাই বইটি দেখো। বুলবুল collects rubbish from the Shankar area in Dhaka. Every morning he wakes up at 5 o'clock and walks along the street of Shankar to collect rubbish. People of Shankar put the rubbish in plastic bins and leave them in front of their houses. Bulbul walks from door to door to collect them.
Sometimes the beans are very dirty and they smell bad, but Bulbul doesn't mind. He takes out everything from the beans and puts them in his van. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean. Last month, Bulbul was sick for 2 days, so he couldn't come to collect the rubbish. The people of Shankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their houses. The whole area became dirty and unhygienic. When Bulbul got well, he came back to Shankar. He collected everything from all the beans. Bulbul doesn't want to fall sick again. He realizes if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. Okay, আমরা প্যাসেজটি পড়ে ফেললাম। এখন আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে লক্ষ্য রাখবে সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেনে ভোকাবুলারি বেস বেশি কোশ্চেন থেকে থাকে, অর্থাৎ একটি ওয়ার্ড দিয়ে তার সিমিলার মিনিং, সিনোনিম বা তার অপোজিট মিনিং, যেটাকে আমরা অ্যান্টোনিম বলি, অথবা বলতে পারি আরও বিভিন্নভাবে কোশ্চেনটা আসে, যার কারণে আমাদের ভোকাবুলারি বেস প্রিপারেশন হওয়াটা খুব জরুরি। অবশ্যই আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড কালেক্ট করে নেব। ওকে, আচ্ছা, আমরা প্যাসেজ থেকে যেমন কিছু ওয়ার্ড নিতে পারি, সে ফর এক্সাম্পল কালেক্ট, রাবিশ, ওয়েকস আপ, ডার্টি, ইম্পর্টেন্ট, trouble, piles, unhygienic, realizes, and few. There are more lot of important vocabularies, but it seems to me there's a very important for the question or for multiple choice question. Okay, এই ভোকাবুলারিগুলোর উপর বেস করে আমরা যে প্রিপারেশনটা নিব, যে আমাদের ওয়ার্ডগুলোকে একটু দুইভাবে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ তার সিমিলার ওয়ার্ড জানতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করব তার ডেরিভেটিভস। ডেরিভেটিভস মিনস চেঞ্জিং ওয়ার্ডস ইনটু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটি ওয়ার্ডকে যদি সেটা নাউন হয় আমরা সেটাকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব প্রভৃতি যে পার্টস অফ স্পিচগুলো আছে সেটাকে কনভার্ট করে পড়ার ট্রাই করা। ওকে, এটা আমাদের সাধারণত নিজেরাও আমরা ভোকাবুলারি স্কিলটাকে ইনক্রিজ করতে পারবো। ওকে, তাহলে আমরা ওয়ার্ডগুলোকে দেখি। ফার্স্ট অফ অল উই রাইট হিয়ার দ্য ওয়ার্ড কালেক্ট। We know that the Bengali meaning of the word collect মানে হচ্ছে কোনো কিছু সাধারণত সংগ্রহ করা। তাহলে আমরা যদি সিমিলার ওয়ার্ডগুলো এখানে লিখি, আমরা সবসময় ইউজ করি ওয়ার্ডটি গ্যাদার। গ্যাদার ইজ আ সিমিলার ওয়ার্ড অফ কালেক্ট। ওকে, দেন accumulate, gather and accumulate. Okay, then মাস, অর্থাৎ এটা মানে আমরা কি বলতে পারি, কালেক্ট করা। ওকে, টেক আউট, এটাও মানে আমরা বলতে পারি কোনো কিছুকে কালেক্ট করা। সো গ্যাদার, অ্যাকনোলেজ, আমাস, টেক আউট, আমরা এটা বলতে পারি রেজ। সাধারণত কোনো কিছুকে রেজ মানে উত্তোলন করা হলো, এখানে আমরা কালেক্ট করা ব্যবহার করতে পারি। ওকে, সাথে এই ওয়ার্ডগুলোকে আমরা সিমিলার হিসেবে জেনে রাখলাম যে এই ওয়ার্ডগুলো কালেক্টের পরিবর্তে থাকতে পারে। ওকে, নাম্বার 2 ওয়ার্ড, আমরা 2 নম্বর যে ওয়ার্ডটা সিলেক্ট করতে পারি তার পরবর্তী ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, রাবিশ। ওকে, ওকে, হিয়ার দ্য ওয়ার্ড collect. Which kinds of parts of speech? We know that it's a verb. Okay. If we change the word into adjective, then the word is, what is the adjective form of collect? We know that we use collective as a collective noun. Noun from collection. Noun from collection. Okay. We make it adjective, adverb, collectively. Okay. And we also use this participle form collected, used as an adjective. Okay, this is the derivatives of the words. Okay, our number 2 word is rubbish. Rubbish মানে আমরা কি জানি? Rubbish মানে হচ্ছে আবর্জনা। আমাদের এখানে এই ওয়ার্ডটা বেশ কয়েকবার চলে আসবে রাবিশ, এবং এই প্যাসেজে সাধারণত আমরা সিমিলার ওয়ার্ড পাবো রাবিশে। তো রাবিশ মানে হচ্ছে আমরা সাধারণত ইউজ করতে পারি, যেটা ওয়ার্ড আমরা ইউজ করবো আমাদের কোশ্চেন আনসার, গার্বেজ। The word is garbage, rubbish and garbage. Okay, we use here
trash is a synonymous word of rubbish. We can also use garbage, trash and junk. আমরা এই ওয়ার্ডটি ইউজ করি জাঙ্ক ফুড, তার মানে কি আমরা আবর্জনা খাই, কথাটা এরকম না। জাঙ্কটাকে আমরা সাধারণত এটা সিমিলার ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। সাধারণত গার্বেজ, ট্র্যাশ এন্ড জাঙ্ক all are similar words of rubbish. Dear students, আমরা থার্ড নাম্বার নিতে পারি। ওকে, the word is wake up. আমরা জানি এটা জাগা, ঘুম থেকে জাগা, wake up। আমরা স্বভাবতই এই ওয়ার্ডটা ইউজ করি, ছোটবেলা থেকে ইউজ করে আসছি। ওয়ার্ডটা হচ্ছে get up. get up মানে হচ্ছে কোনো কিছু থেকে জাগা। ওকে, আমরা awake, awake এই ওয়ার্ডটা ইউজ করতে পারি এবং এটার একটা ফর্ম আছে awaken। তাহলে get up, awake, awaken। ওকে, rose, rose। অনেকগুলো সিনোনিমাস আমরা ওয়ার্ড পেয়ে গেলাম। মোটামুটি আমাদের একটু বেশি করে জানতে হবে এবং তোমরা যদি আরো বেশি ওয়ার্ড কালেক্ট করতে পারো ফ্রম ডিকশনারি, এটা আরো বেটার হয়। কারণ এখানে সাধারণত যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দেওয়া হয় সেক্ষেত্রে অনেক দেখা গেল একটা ওয়ার্ডে যেহেতু অনেকভাবে ইউজ হতে পারে, এজন্য তোমাদেরকে অবশ্যই অনেক বেশি ওয়ার্ড কালেক্ট করতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। আমাদের ওয়ার্ডের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে, এবং এই ওয়ার্ডগুলো শুধু যে আমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য না, আমরা ওয়ার্ডগুলোকে এমনভাবে আয়ত্তানোর চেষ্টা করবো যেন আমাদের রাইটিং স্কিল আমরা অ্যাড করতে পারি, আমরা কনভারসেশনাল ইংলিশেও এটা ব্যবহার করতে পারি। That's why it's so much important. Vocabulary. If you enrich our vocabulary, we can develop in our English. Clear? Okay. Next word, dirty. Dirty mean we know that dirty ওটা মানে হচ্ছে নোংরা। আচ্ছা, প্রথমে আমি একটি ওয়ার্ড লিখবো। দেখো, মনে হয় ওয়ার্ডটার সাথে তোমরা অনেকটাই সুপরিচিত, মেসি। ওকে, দিস ইজ নট দ্য প্লেয়ার অফ আর্জেন্টিনা মেসি, দিস ইজ মেসি। এটা মানে নোংরা, কারণ ও মেসি, লায়নেল মেসি স্পেলিং ইজ হিয়ার আই বাট হিয়ার ওয়াই। ওকে, তাহলে এই মেসি ওয়ার্ডটার মানে কি? নোংরা। ওকে, দেন গ্রিমি। খুব ভালো একটি ওয়ার্ড, তোমরা লক্ষ্য করো, দ্য ওয়ার্ড ইজ গ্রিমি। ওকে, আমরা বলতে পারি স্যানিটারি, যেটাকে আমরা স্বাস্থ্য সংক্রান্ত বলতে পারি, তাহলে আমরা তার অপোজিট ওয়ার্ড হিসেবে আমরা ডার্টিতে লিখতে পারি আনস্যানিটারি। এট দ্য সেম টাইম তাহলে আমরা এটাও লিখতে পারি আনহেলদি, আনহেলদি। দেন মেসি, গ্রিমি, আনস্যানিটারি, আনহেলদি। তাহলে আমরা লিখতে পারি আনটাইডি, ওকে, filthy. These are all synonym words of dirty. Clear? Okay. Next word আমরা নিতে পারি, এই ওয়ার্ডটা আমরা খুবই সুপরিচিত, ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটাকে আমরা সাধারণত প্রথম যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট। আমরা যখন পিএসসি পরীক্ষা দিয়েছি তার আগে কিন্তু এই ওয়ার্ডটা আমরা পেয়েছিলাম, আমরা ম্যাচিং এ কিন্তু এই ওয়ার্ডটা পড়েছি যে ইম্পর্টেন্ট মিন্স সিগনিফিক্যান্ট। আমরা বলতে পারি নেসেসারি। ওকে, আমরা বলতে পারি essential. Okay, significant, necessary, essential, all are synonym word of important. Okay, আমরা লিখতে পারি vital। এরকম আমরা অনেক ওয়ার্ড কালেক্ট করতে পারবো। ওকে, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু সিমিলার ওয়ার্ডগুলো লিখছি কারণ আমি চাই প্রথমে তোমরা সিমিলার ওয়ার্ডগুলো আয়ত্তে নিয়ে আসো, তাহলে অটোমেটিক তোমরা পরবর্তীতে অপোজিট ওয়ার্ড যেটাকে আমরা অ্যান্টোনিম বলি সেটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে। কারণ প্রত্যেকটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডগুলো সাধারণত নির্দিষ্ট কিছু পাওয়া যায়, আমাদেরকে আগে ওই ওয়ার্ডটার ডেরিভেটিভস প্লাস
এরকম সিমিলার ওয়ার্ডগুলো জানা দরকার, কারণ এর উপর বেস করে আমরা সাধারণত ওই কোশ্চেনগুলো আমরা আনসার করতে পারবো, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং এরপরে তোমরা পরবর্তী প্রিপারেশনে অবশ্যই ওই ওয়ার্ডগুলোর উপর বেস করে তোমরা কিছু অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কালেক্ট করবে। ওকে, নেক্সট ওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি ট্রাবল, সমস্যা। ট্রাবল ওয়ার্ডটা বিভিন্ন অর্থে ইউজ করা হয়। এখানে সাধারণত প্যাসেজে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, কারণ আমাদের কোশ্চেনগুলো থাকে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্যাটস ওয়াই আমরা প্যাসেজে সাধারণত ওই ট্রাবল ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে তার উপর বেস করে এখানে সাধারণত একটা সমস্যার সম্মুখীন হওয়া এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তো ট্রাবল মানে কি, এটা আমরা বলতে পারি সেন্টেন্সে এখানে গ্রেট ট্রাবল, অর্থাৎ এটা একটা তারা অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে। তাহলে আমরা সহজেই বলতে পারি ডিফিকাল্টি, সমস্যা। এটা হতে পারে ট্রাবল একটা খুব ভালো একটা সিমিলার ওয়ার্ড ডিফিকাল্টি। আমরা বলতে পারি হ্যান্ডিক্যাপ, অনেক বাধা, আমরা বলতে পারি সমস্যা বা এটা একটা বাধা বলতে পারি হ্যান্ডিক্যাপ। অ্যাগনি, যদিও মানেটা একটু অন্য অর্থে চলে যায়, যে বিভিন্ন সমস্যা ঝামেলার সম্মুখীন, এখানে এই সেক্ষেত্রে আমরা এই অ্যাগনি ওয়ার্ডটা সাধারণত ইউজ করি। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটু ওয়ার্ড চলে আসে মিজারি, এটাও সাধারণত ট্রাবলের কি হতে পারে, সিমিলার ওয়ার্ড হতে পারে। আচ্ছা, মোটামুটি আমরা ওয়ার্ডগুলো পেয়ে গেলাম। এখানে আরো কিছু ওয়ার্ড রয়েছে, আমি তোমাদেরকে বলি, তোমরা সেটা কালেক্ট করতে, যেমন পাইস, স্তূপ যেটাকে বলি, গ্যাদার করে রাখা কোনো কিছু একটার উপর একটা রাখা, বলতে পারি আনহাইজেনিক। আনহাইজেনিকটা এখানে আমরা একটু আগে যেটা ইউজ করলাম, এখানে আনহাইজেনিক মানে কি আনস্যানিটারি, হুইচ ইজ নট ক্লিন, এই ধরনের ওয়ার্ডগুলো। তারপরে সিক আছে, যেটাকে আমরা কি বলতে এলিং বলতে পারি সিককে, তারপরে ইল বলতে পারি, ডিজিজড বলতে পারি, অর্থাৎ কেউ রোগে আক্রান্ত হয়েছে তাকেও আমরা কি বলতে পারি, সিক বলতে পারি। রিয়েলাইজ, রিয়েলাইজ দ্য ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিয়েলাইজ মিনস কোনো কিছু বুঝতে পারা বা অনুধাবন করা। সো উই ইউজ রিয়েলাইজ হিয়ার, আন্ডারস্ট্যান্ড অর পারসিভ। পারসিভ ওয়ার্ড মানে কোনো কিছু অনুধাবন করা, যেহেতু আমাদের এখানে অনুধাবন করতে হয়। এবং এখানে সাধারণত এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। এখানে একটা আমি ব্যবহার দেখাতে চাই তোমার, গ্রামাটিক্যাল আ ফিউ। লুক এট দ্য ওয়ার্ড আ ফিউ, এখানে শব্দে আরেকটি ওয়ার্ড চলে আসে ফিউ, এবং আমরা এরকমও পেতে পারি দি ফিউ। In English, these words are called quantifier. সাধারণত এটাকে আমরা কোয়ান্টিফায়ার বলতে পারি। এটা সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করে তাকে মডিফাই করতে পারে, ওয়ান কাইন্ডস অফ মডিফায়ার। তাহলে দেখো, এ ফিউ, ফিউ অ্যান্ড দি ফিউ, অবশ্যই তিনটার মানে এক হতে পারে না। আচ্ছা, প্রথমে আমি বলি ফিউ এর ব্যাপারটা। যদি আমরা অনেকেই বলি ফিউ মানে কি, ফিউ মানে কিছু, কিন্তু সেন্টেন্সে ব্যবহার করতে লক্ষ্য রাখতে হবে ফিউ সাধারণত যে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেন্টেন্সটিকে স্বভাবতই নেগেটিভ ধরে নেওয়া হয়, নেগেটিভ ধরে নেওয়া ফিউ। এবং এই তিনটি ওয়ার্ডই জানি আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, এবং আমরা জানি আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল, এ লিটল, দ্য লিটল ব্যবহার করা হয়। আমি জাস্ট ফিউ এর ব্যাপারটা একটু ক্লিয়ার করছি, যে এখানে ফিউটা নেগেটিভ অর্থে সেন্টেন্সে ব্যবহার করা হয়। এবং শব্দে যে আমরা কিছু অর্থে ব্যবহার করি সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, এ ফিউ। এ ফিউ, ক্লাসে আমার বন্ধু নাই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, অর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, এখানে আমার কিছু বন্ধু আছে। এবং দ্য ফিউ, দ্য ওয়ার্ড ইউজ যখন কোনো কিছু নির্দিষ্ট করে, অল্প কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে, সেক্ষেত্রে আমরা দ্য ফিউ ব্যবহার করতে পারি। সে ফর এক্সাম্পল, তোমার একটি পার্সোনাল লাইব্রেরি রয়েছে, তুমি তোমার লাইব্রেরির সবগুলো বই পড়ে ফেলেছো। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার লাইব্রেরিতে সংগ্রহ কতগুলো বই আছে। তুমি জাস্ট বললে স্যার আমার লাইব্রেরিতে 2টি বই আছে, আমি সব বই পড়ে ফেলছি। দেন আই রেড দ্য ফিউ বুকস আই হ্যাড। তাহলে তুমি ওই অল্প কিন্তু নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা দি ফিউ ব্যবহার করি। অ্যাট দ্য সেম টাইম আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল, এ লিটল, দি লিটল ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি নেই বললেই চলে। আমি এক গ্লাস পানি খেয়ে গ্লাসের নিচে একটু পানি আছে, তো এই পানিটি কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি খেয়ে তৃষ্ণা মিটবে না, দ্যাটস ওয়াই এটাকে পানি আমি না থাকারই কাছাকাছি বলতে পারি, কিন্তু বলতে পারি না দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, দ্যাটস ওয়াই উই ইউজ হিয়ার লিটল। ওকে, দিস সেন্টেন্স ইজ নেগেটিভ। We also use a little. We use that
আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর, হ্যাঁ কিছুটা জানে। আর দি লিটল, ওই আবার বলি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাতে আমরা কি ব্যবহার করব, দ্য লিটল। সো আমাদের যারা গার্ডিয়ান অভিভাবক তারা অনেক সময় গল্প করে যে ভাবি আমার বাচ্চাটা খাই না, তার মানে কি তার বাচ্চা না খেয়ে থাকে? এটা কি হতে পারে? হতে পারে না। তার মানে মাই চাইল্ড ইজ ভেরি লিটল, মানে না খাওয়ারই কাছাকাছি। সেক্ষেত্রে আমরা ভেরি লিটল ব্যবহার করতে পারি বা দ্য লিটল ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে। বা তুমি বাসা থেকে স্কুলে আসার পথে যদি রিক্সা দিয়ে আসলে একটু লেট করে, স্যার তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার লেট কেন? স্যার আজকে তো আমার মনটা ভালো না। কেন, কি কারণে তোমার মন ভালো না? আমার আজকে যা টাকা ছিল সব রিক্সা ভাড়া দিতেই চলে গেছে। আই স্পেন্ড দ্য লিটল মানি আই হ্যাড। রিক্সা ভাড়া কত ছিল? 10 টাকা। তার মানে কি অল্প পরিমাণকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা দ্য লিটল ব্যবহার করতে পারি। এই কোয়ান্টিফায়ারগুলো আমাদের ব্যবহার জানতে হবে অবশ্যই। যে গ্রামাটিক্যাল যে ফোকাসগুলো, যখন আমরা একটা প্যাসেজ পড়বো, যখন আমরা লেসন পড়বো, অবশ্যই আমাদেরকে গ্রামাটিক্যাল ফোকাসগুলো খুব ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। সেটা আমরা অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমরা ইংলিশ বলতে শুধু ইংলিশ গ্রামার সেকেন্ড পেপারে যে আইটেমগুলো নিয়ে আমরা সবসময় মাথা ঘামো তা কিন্তু নয়। একটি ফার্স্ট পেপারের লেসন থেকে অনেক অনেক কিছু জানা আছে। এবং তোমরা যদি টিচারের সাথে কনসাল্ট করো, দেখবে টিচারদেরকে যে ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় যে ইংলিশ ফার্স্ট পেপারের প্রতি। কারণ ফার্স্ট পেপারের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা অংশ, শুরু থেকে শেষ পর্যন্ত যে ডিরেকশনগুলো দেওয়া থাকে, একজন স্টুডেন্ট যদি প্রত্যেকটা ডিরেকশন মেনটেন করে, প্রত্যেকটা এক্সারসাইজ বা প্রত্যেকটা পার্ট কমপ্লিট করে, সে সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা একটা পার্ট কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ এখান থেকে যদি মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আসে, তার জন্য আমাদের মেইনলি ইম্পর্টেন্স দিতে হবে ভোকাবুলারি, আই মিন ওয়ার্ডের উপর। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই প্রিপারেশনটি নেওয়ার পর আমরা প্যাসেজ থেকে দেখব। যেমন দেখো, আমি আমার বইয়ের মধ্যে আমি কিছু অংশ রিমার্ক করেছি, হাইলাইটার দিয়ে রিমার্ক করেছি। কেন রিমার্ক করেছি? এটা এই কারণে, এই অংশগুলো আমি মনে করি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সেই অ্যাট দ্য সেম টাইম কোশ্চেন আনসার করার জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই এই ইনফরমেশনগুলো আমাকে ভালো করে আয়ত্ত রাখতে হবে। যদি এটা আমাদের সিম প্যাসেজ, তারপরে আমরা আগে থেকে প্রিপারেশন নিব, এর উপর বেস করে সাধারণত পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। তাহলে চলো আমরা এখন কোশ্চেন সেট করি এবং কোশ্চেনগুলো কীভাবে আমরা আনসার করবো সে ব্যাপারে একটু জানি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমি ইনফরমেশন যেটা দাগিয়েছে, আমি একটা কোশ্চেন নিতেই পারি। দেখো, নাম্বার 1 কোশ্চেন, এটা হতে পারে কোশ্চেনটা, হোয়াট ডাজ এ ক্লিনার ডু? যেহেতু আমরা বুঝতে পারছি আমাদের এই লেসনটা ক্লিনার সম্বন্ধে, তাহলে এখানে হতে পারে হোয়াট ডাজ আ ক্লিনার ডু। স্বভাবত এটা একটা কমন কোশ্চেন যে একজন ক্লিনার কি করে। ঠিক আছে, আমরা জানি আ ক্লিনার ক্লিনস দ্য রাবিশ অ্যান্ড দ্য গার্বেজ অ্যান্ড ক্লিন দ্য সিটি, ক্লিন দ্য এরিয়া। ওকে, তাই এটা মেইন কাজ। এভাবে আমরা সাধারণত আনসারটা করবো। আমরা আনসারটা এখান থেকে শুরু করতে পারি, আ ক্লিনার ক্লিনস, আ ক্লিনার ক্লিনস। তারপরে আমরা ইনফরমেশনটা দিয়ে পুরো অংশটা কমপ্লিট করতে পারি। এভাবে সাধারণত আমরা নিজে নিজে কিছু এখান থেকে কোশ্চেন সেট করে এবং কোশ্চেনগুলো আনসার করার ট্রাই করব। কারণ আমরা পিএসসি লেভেলে ক্লাস 4 থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা খুব সুন্দর ডাব্লিউএস কোশ্চেন করা শিখেছি। দ্যাটস ওয়াই আমরা কোশ্চেন করতে পারি এবং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা আনসারও করতে পারি। এই জন্য তোমরা বন্ধুরা অবশ্যই এখান থেকে নিজে নিজে কিছু কোশ্চেন ক্রিয়েট করে এরকম হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ এরকম ডাব্লিউএস কোশ্চেন ইউজ করে কোশ্চেন করবে এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা সেই অনুযায়ী আনসার করার চেষ্টা করবে এবং এভাবে সাধারণত প্রিপারেশন নেবে। এবং এই রিলেটেড তোমাদের একটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। দিস প্যারাগ্রাফ নেম ইজ আ ক্লিনার। ওকে, তোমরা অবশ্যই এই বই থেকে কিছু ইনফরমেশন এবং বিভিন্ন সোর্স থেকে, যেমন তোমরা নেট থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে আসলে একজন ক্লিনার কি কি কাজ করে তার উপর বেস করে নর্মালি জেনারেলি হোয়াটস ক্লিনার ডু, এই জিনিসটা মানে ক্লিনার ডাজ, এই জিনিসটা শুধু কালেক্ট করে একটা তোমরা সুন্দর একটা অনুচ্ছেদ রচনা করতে পারো। তাহলে মোটামুটি তোমাদের এই অংশটি থেকে লেসন 5 থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক তোমরা কম্পিটিটিভ এক্সামে আনসার করতে পারবে। তাহলে আজকের লেসনটা থেকে তোমরা কি কি শিখলে? যে আমাদের আসলে ফার্স্ট লেসনগুলো পড়ার ক্ষেত্রে ভোকাবুলারির উপর জোর দিতে হবে এবং অবশ্যই ইনফরমেশনগুলো আমাকে মাথায় থাকতে হবে এবং ইনফরমেশনগুলো থেকে কী কীভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে এবং কী কীভাবে কোশ্চেন আসতে পারে সেই ব্যাপারটা সম্বন্ধে অবগত থাকতে হবে। তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষায় আনসার করতে পারবে এবং ভালো নাম্বার ক্যারি করতে পারবে।
তাহলে তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। তোমাদেরকে ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা সামনে নতুন কোনো লেসন নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।